আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ টাই ব্রেকারে গেলে ব্রাজিলের পেনাল্টি নিবে কারা? কোপা আমেরিকার গ্রুপ ডি এর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে ভুলে পেনাল্টি দেওয়া হয়নি বলে বার্তা দিয়েছে ল্যাটিন আমেরিকা ফুটবল কনফেডারেশন কনমেবল। দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি বলছে রেফারি আর বিএআর এর ভুলের কারণেই ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হয়নি। বুধবার প্রকাশিত একটি ভিডিওতে কনমেবল বলেছে পেনাল্টি এলাকার ভেতরে বলের নিয়ন্ত্রণ নিতে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। ব্রাজিলিয়ার স্ট্রাইকার অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়র যখন দুর্দান্ত গতিতে বল নিয়ে যাচ্ছিল তখন প্রতিপক্ষ দলের ডিফেন্ডার যে বল স্পর্শ করেননি সেটা আসলে চিহ্নিত করতে পারেনি ভিএআর। ফলে অনফিল্ড রেফারির সিদ্ধান্তকে ভুলভাবে সমর্থন দিয়েছে ভিএআর। এ ভুল না হলে ম্যাচের গতিপথ ভিন্ন হতে পারত। তবে যাই হোক, ব্রাজিলের প্রতিপক্ষ যেহেতু এবার উরুগুয়ে, আর 90 মিনিটের পর অতিরিক্ত কোনো খেলার সুযোগ নাই, তাই সরাসরি টাই ব্রেকারে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ব্রাজিলের চিন্তার কারণ হবে ব্রাজিলের প্রথম 5 পেনাল্টি টেকার। কারা হতে পারে এই প্রথম 5 পেনাল্টি টেকার? চলুন দেখে আসি। বর্তমান পরিস্থিতিতে বলা যায় ব্রাজিলের নাম্বার 1 পেনাল্টি টেকার হবেন লুকাস পাকুয়েতা। নেইমারের অনুপস্থিতিতে তিনি ব্রাজিলের পেনাল্টিগুলো নিয়ে থাকেন। পূর্বের ম্যাচগুলোতে তাকেই দেখা গেছে। দ্বিতীয়তে ব্রাজিলের পরবর্তী পেনাল্টি টেকার হবেন রাফিনা। তবে এখানে একটা কথা আছে, যদি রাফিনাকে পুরো সময় খেলানো হয় কিংবা তাকে দ্বিতীয় হাফে নামানো হয় তাহলে তিনি পেনাল্টি নেবেন। যদি তাকে পরিবর্তন করে ফেলা হয় সেক্ষেত্রে তার জায়গায় অন্য কেউ পেনাল্টি নিবে। তৃতীয়তে ব্রাজিলের আরেক পেনাল্টি টেকার হতে পারেন মার্তিনেল্লি। যেহেতু ভিনিসিয়াস নেই, উরুগুয়ের বিপক্ষে তিনি নিতে পারেন পেনাল্টি। আর যারা ব্রাজিলের বয়সভিত্তিক খেলাগুলো দেখেছে তারা জানে মার্তিনেল্লি পেনাল্টিগুলোতে কত জোরে মারতে পারে। এখন ব্রাজিল দলের জোরে পেনাল্টি শট নেওয়ার প্লেয়ার নেই বললেই চলে। 4 নম্বর অবশ্যই এখানে থাকবেন মার্কুইনহোস। এর আগেও তিনি বেশ কয়েকবার পেনাল্টি নিতে দেখা গেছে। যদি উরুগুয়ের বিপক্ষে খেলার টাই ব্রেকারে চলে যায় তবে সেখানে মার্কুইনহোসও একটি পেনাল্টি নেবেন আশা করা যায়। 5 নম্বরে আছেন দানিলো। ব্রাজিল দলের কাপ্তান এবং দীর্ঘদিন ধরে ব্রাজিলকে সার্ভিস দিয়ে আসছেন তিনি। টাই ব্রেকারে তিনিও একটি পেনাল্টি নেবেন। তবে এখানে যদি কেউ একজন 90 মিনিট অবধি ম্যাচে মিসিং থাকেন সেক্ষেত্রে রদ্রিগো একটি পেনাল্টি নিবে। আমারও এমনটাই মনে হচ্ছে। এই 5 জনের কেউ না কেউ 90 মিনিট খেলতে পারবে না। সেক্ষেত্রে একটি পেনাল্টি নেবেন রদ্রিগো গোয়েস। টাই ব্রেকারে ব্রাজিলের প্রথম 5 পেনাল্টি টেকার হতে পারে কারা? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।